কক্সবাজার গেলে সুন্দর কিছু মুহূর্ত কাটানো যায়, বিশেষ করে সমুদ্রের ঢেউ, শো শো শব্দ, সকালের নীরবতার সমুদ্রের দৃশ্য এবং সূর্যাস্তের নিদারুণ দৃশ্য একজন মানুষকে একেবারে নতুন করে তোলে। কেমন জানি সব দুঃখ শেষে মুছে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, সমুদ্র সৈকত ছাড়াও আরও কিছু জায়গা রয়েছে, যেমন হিমছড়ি একটা সুন্দর জায়গা। আজ আমরা যাব হিমছড়িতে। কক্সবাজার যেমন কক্সবাজারের মেন পয়েন্ট থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত সমুদ্র ঘেঁষা এই জায়গাটি। আমরা অটোতে করে যাত্রা শুরু করলাম। যেতে যেতে অনেক সময় লেগেছে, কারণ দূরত্ব কম নয়। যেতে যেতে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সাথে। যারা কক্সবাজার নতুন ঘুরতে যাচ্ছেন তাদের জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যারা কক্সবাজার যেতে চান তারা কিভাবে যাবেন বা কোথায় গিয়ে উঠবেন, কি কি খাবার গ্রহণ করবেন, বিষয়টা যদি একটু আলোচনা করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অনেকেই না বোঝার কারণে অনেক টাকা পয়সা খরচ করেন, তারপরও ভালো পরিবেশ পান না। তো বিষয়টা আমি একটু আলোচনা করি। আহ, আপনারা যারা লোকালে যেতে চান তারা অবশ্যই আপনার সায়দাবাদ থেকে যেতে পারেন। ওখান থেকে টিকিট সংগ্রহ করে নিয়মিত বাস যাতায়াত করে। আর যদি একটু ভালো গাড়িতে যেতে চান তাহলে গ্রিন লাইন, তারপরে এনা, এসি বাস যেগুলো আছে, লাক্সারি কোচ যেগুলো আছে, এগুলো থেকে যেতে পারেন। উত্তরা থেকে আপনি যেতে পারেন আবদুল্লাপুর হয়ে। তো এভাবে আপনার যদি লোকালে যেতে চান তাহলে এটা এই গাড়িগুলো ব্যবহার করতে পারেন। স্লিপার কোচও আছে যেগুলোর ভাড়া আরও বেশি। তো আপনারা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর যদি কমে যেতে চান, অল্প টাকার ভিতরে, তাহলে ট্রেনে জার্নিটা সবচেয়ে বেটার হবে, ভালো হবে। কারণ ট্রেনে খরচ খুবই কম। ট্রেনে যেতে পারেন এবং ট্রেনের যাতায়াত খুবই নিরাপদ। ভেতরে ওয়াশরুমের ব্যবস্থা আছে বা সিটে বসেও ঘুমিয়ে নিতে পারেন। ট্রেনে খুবই ভালো একটা জার্নি বলা যেতে পারে। যাই হোক, যাতায়াতের বিষয়টি ক্লিয়ার করলাম। তারপরে আপনি ওখানে গিয়ে কিভাবে আপনি উঠবেন। সবসময় নাইটে যাওয়াটাই ভালো, তাহলে সকালে গিয়ে ওখানে মানে পৌঁছাবেন এবং সকালে পৌঁছানোর পর আপনারা যেটা করবেন, সকালে ওখানে গিয়ে হোটেলে নাস্তা করে নেবেন। নাস্তার সময় অবশ্যই আপনারা প্যাকেজের খাবারটা গ্রহণ করতে পারেন। তো সেক্ষেত্রে পরোটা এবং একটা ডিম দিবে, অথবা আপনাকে ডিম খিচুড়ি দিবে। যে কোনো একটা আপনি গ্রহণ করতে পারেন, তাহলে আপনার খরচটা কমে গেল। আর ওখানে সাধারণত কিছু হোটেল আছে যে হোটেলগুলোতে প্যাকেজের খাবারটাই তারা পরিবেশন করে থাকে। তো তারপর আপনার হোটেল কিভাবে উঠবেন, কোথায় থাকবেন। হোটেল আসলে বেসিক্যালি সিজনে একটু রেট বেশি থাকে, সিজন চলে গেলে আবার হোটেলের খরচটা কমে আসে। তো আপনি দুজন গেলে আপনার একটি রুম নিলে আপনার পোষাবে। আর যদি একত্রে 6-7 জন যান তাহলে আরও খরচ কমে আসবে। আর একা গেলে তো ওই একই রুমের ভাড়া দিতে হবে আপনাকে। তো যাই হোক, আপনি আপনার একটা রুম আপনি নেবেন সকাল 11টা থেকে এবং পরের দিন সকাল 11টা পর্যন্ত। তার মানে হচ্ছে আপনার 24 ঘন্টা আপনি একদিনের ভাড়া দিবেন। আর যদি আপনি ওই দিনটা বিকাল পর্যন্ত স্টে করেন তাহলে আপনাকে 2 দিনের ভাড়া গুনতে হবে। যাওয়ার সময় পাহাড়ের সৌন্দর্য খুবই ভালো লেগেছে সবার মাঝে। পথে আবার দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম। তারপর আবার যাত্রা শুরু করলাম। সড়কের পাশেই সমুদ্রের হাতছানি, সত্যি বলতে কেমন যেন আত্মার আত্মীয়তা রয়েছে তার সাথে। এভাবে আপনি হোটেলের রুম নিতে পারেন। আর যদি ভালো হোটেল যান তাহলে আপনার ভাড়া 5 থেকে 7 হাজার টাকা গুনতে হবে। আর যদি নর্মাল হোটেলে যান তাহলে আপনার 2 থেকে 3 হাজার টাকার ভিতরে হয়ে যাবে। বেশ কিছু পথ যাওয়ার পর আবার আমরা পৌঁছালাম। তারপর টিকিট সংগ্রহ করে প্রথমে ঝর্ণার কাছে গিয়ে ঝর্ণা দেখলাম। তারপর হিমছড়ির সেই খাড়া পাহাড়ের উঠার জন্য অনেক কষ্ট করে অনেকগুলো সিঁড়ি পার হয়ে আমরা উপরে উঠলাম। কিন্তু যতটা সহজে বলেছি ততটা সহজ ছিল না। বিষয়টি মোটামুটি ভালো কষ্টের ছিল। যাদের হার্টের প্রবলেম আছে তাদের না ওঠাই ভালো। এটা যদি পরিমাপ করা হয় তাহলে উচ্চতায় 20 তলা একটি ভবনের কাছাকাছি হবে। পরিশেষে উপরে উঠে কাঙ্ক্ষিত সেই পাহাড়ের চূড়ায় গিয়ে দেখা মিলল অসম্ভব সুন্দর। শুধু সারি সারি বড় বড় গাছের পাতা দেখা যায়, যেখানে দাঁড়িয়ে কয়েকটি ছবি ক্যামেরাম্যানের সাহায্যে তুলে নিলাম। তারপর সমুদ্রের দিকে তাকাতে গিয়ে দেখি শুধু পানি আর পানি। কোথায় যে ওপার শেষ হয়েছে, সেই শেষটা দেখার ইচ্ছা যেন সবাই কিছু কিছু টা থেকে যায়। এরপর কিছু দূর হাঁটাহাঁটি করে আবার নেমে এলাম। নামার সময় কষ্ট হলেও সাবধানে নামতে হলো। আর সেখানে যারা যাবেন অবশ্যই সাথে করে পানি নিয়ে যাবেন, কারণ উপরে ওঠার পর অনেক পানির তৃষ্ণা পায়। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।